কাজে বেরিয়ে কখন গন্তব্যে পৌঁছাবো, যানজট আটকে রাখি ঘন্টার পর ঘন্টা, ভাঙাচোরা পথ, কুয়াশা, বিদ্যুৎ, টেলিফোন কর্তৃপক্ষের যখন তখন আছে যানবাহন সংকট, বাসে চড়া মানে বাদর জেলা, ছেলে মেয়ে স্কুলে যাবে সেখানে রয়েছে শিশু শিকারী জিম্মি করে মুক্তিপণ আদায় প্রবণতা চতুর্দিকে। তাই বাচ্চাদের সঙ্গে অভিভাবকদেরও সমানতালে স্কুল করতে হচ্ছে। শিশুরা খেলাধুলা করতে পারছে না, মাঠের অভাব, আছে মাস্তানি, চাঁদাবাজি, হাইজ্যাকিং, দলবাজি, সন্ত্রাস, হাঙ্গামা, হত্যা, গুপ্ত হত্যা, নির্দিষ্ট আয়ের চলাফেরা করা কঠিন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মূল্য নিয়ন্ত্রণের ঢালাই নেই। বিভিন্ন উদ্দেশ্যে কাজ করবে, যেগুলো জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত এবং সুশৃঙ্খল রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সাদাকে সাদা, কালোকে কালো বলার নীতিতে রাষ্ট্র সংস্কার উন্নয়ন ফোরামটি একটি ছায়া সরকার হিসেবে কাজ করবে। রাষ্ট্র উন্নয়ন ফোরাম, সংস্কার ও উন্নয়ন ফোরাম সরকারের ভালো কাজের প্রশংসা করবে এবং মন্দ কাজের সমালোচনা করবে এবং সরকারকে সঠিক পথে থাকতে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবার উপস্থিতির জন্য আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ফোরামের আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি তা সফলভাবে বাস্তবায়নে আপনাদের সমর্থন সহযোগিতা অপরিহার্য। আপনাদের উপস্থিতি আমাদের প্রয়াসকে আরো দৃঢ় এবং স্পষ্টভাবে জনসমক্ষে উপস্থাপন করতে সহায়তা করবে। আপনাদের কাছে আমার অনুরোধ, এই ফোরামের মূল চিন্তাধারা, কর্মসূচি সম্পর্কে সঠিক তথ্য ও বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে আপনারা যে পেশাগত দায়িত্ব পালন করবেন তা আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আত্মপ্রকাশের মধ্য দিয়ে আমরা যে যাত্রা শুরু করছি তা সফলভাবে এগিয়ে নিয়ে যেতে আপনাদের মূল্যবান মতামত ও গঠনমূলক সমালোচনা সবসময় আমাদের পথ প্রদর্শন করবে। সর্বশেষে আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের পরিসমাপ্তি ঘোষণা করছি। আসুন আমরা সবাই মিলে দেশকে উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য একসঙ্গে কাজ করি। আল্লাহ আমাদের সহায় করুন। ধন্যবাদ।